أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সো আমরা গতদিন হচ্ছে আমাদের ক্লাসে হচ্ছে আমরা কিছু ট্রান্সলেশন করেছিলাম, তাই না? সেটা হচ্ছে যে এই আহ, না, এটাও আমরা করি নাই আসলে। না, আচ্ছা, এটা করি নাই, আমরা করেছিলাম জাস্ট ট্রান্সলেশন। সেটা কি এখানে ছিল? হ্যাঁ, আমরা এই এই ট্রান্সলেশনটাই মনে হয় মোস্ট প্রবলি আমরা করেছিলাম। সো সেটা মোটামুটি আমাদের আমাদের এই, যাই হোক, আমার ঠিক ওকে। সো এরপরে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে সেদিন হচ্ছে আমরা আমরা দুইটা ওয়ার্ড, জাস্ট আমি নতুন ইয়েতে চলে যাই। এখানে আরেকটা সেকশন আছে যেটা হচ্ছে যে আপনাদের জাস্ট টেক্সটটা, অ্যারাবিক টেক্সটটা, আমরা টেক্সটটা করেছিলাম যে এখানে কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা যদি অ্যারাবিকটা বুঝি, এবং অ্যারাবিকটা তো বাংলা সহ লেখা, সো আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ। সো আমরা জাস্ট হোমওয়ার্ক, আমরা জাস্ট ট্রাই করবো ইনশাল্লাহ। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ ডিসকাস করবো। সো এরপরে হচ্ছে আমরা যেটা আমি যে থার্ড যেটা আত্মামরিন, যেটা হচ্ছে অনুশীলনী, থার্ড অনুশীলনীটা আমি স্টার্ট, সেটা হচ্ছে নাবোধক প্রশ্ন। সো আমরা ক্লাসের মধ্যে আসলে ডিসকাস করেছি আগে যে আমাদের মানে অ্যান্সার দেওয়ার সময় আমরা দুইটা টার্ম ইউজ করতে পারি। একটা হচ্ছে নাম, কোন একটা ইয়েস অ্যান্সার নাম, আবার আমরা ক্লাসের আমরা দেখেছি আমরা বালা এটাও ইউজ করেছি। সো কোন সময় বালা ইউজ করব আর কোন সময় নাম ইউজ করব সেটা যখন আমি ক্লাসে বলেছিলাম তখন আমি বলছি যে কোশ্চেনটার মধ্যে যদি আমার জোর দেওয়া লাগে, বা কোশ্চেনটা ধরেন আমার যদি এরকম হয়, কেউ যদি আমাকে এসে জিজ্ঞেস করে যে তুমি কি সায়দা না, ঠিক আছে, কাইন্ড অফ সে সে কনফিউজ, তাই না? যে তুমি কি মানে কেউ যদি আমাকে এসে জিজ্ঞেস করে তুমি কি সায়দা, আমি বলবো যে হ্যাঁ আমি সায়দা। কেউ যদি আমাকে এসে কোশ্চেন করে তুমি কি সায়দা না, মানে জিনিসটা হচ্ছে তার মধ্যে একটা কনফিউশন, তখন আমি কি বলবো যে হ্যাঁ অবশ্যই আমি সায়দা, ঠিক আছে? সো ওরকম দেখা যায় যে না বোধক প্রশ্নগুলা যেরকম কোরআনে আছে, সো সেইগুলার মধ্যে আল্লাহ অ্যান্সারের সময় বালা ইউজ করেছেন। সো আমরা কোরআনের কিছু আয়াত নিয়েছি, ঠিক আছে? সো কোরআনের কিছু আয়াত নিয়েছি। সো কোরআনের ওই আয়াতগুলা আমরা মোটামুটি হচ্ছে দেখবো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা ইউজ করেছেন। সো ওই কোশ্চেনগুলা কীরকম এবং সেই কোশ্চেনগুলোর সাথে অ্যান্সারগুলা কখন আল্লাহ বালা ইউজ করেছেন, এবং এই কোশ্চেনগুলো করার সময় আমরা অ্যাটলিস্ট হচ্ছে কিছুটা আমাদের আগের যে নলেজগুলা ওই জিনিসটাও হচ্ছে আমরা জাস্ট রিক্যাপ করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো প্রথম যে আয়াতটা সেটা হচ্ছে সূরা বাকারা থেকে, সূরা বাকারার সেটা হচ্ছে 260, ঠিক আছে? আপনারা আপনারা এখানে হচ্ছে আমি অ্যারাবিকে মানে আপনাদের মানে অনেক আগে একটা ডকুমেন্ট ইয়ে করেছিলাম, জাস্ট হচ্ছে অ্যারাবিক নিউমারি ইয়েগুলা সংখ্যাগুলা, তাই না? 1 2 3 কিভাবে আমরা লিখি। সো সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে 2 2 60, মানে সো 260 নাম্বার আয়াতটা। সো সেটা যদি হচ্ছে আমরা কোরআনে চলে যাই, আমি যদি ধরেন তানজিল যদি খুলি তাহলে হচ্ছে সেটার আমার আচ্ছা। সো এখানে হচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লামের জাস্ট কোরআন থেকে যে ইনসিডেন্টটা, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোশ্চেন করতেছিলেন যে কাইন্ড অফ যে আমার মানে এই আয়াতটা যদি দেখি যে ওয়াইজ কলা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, যে কিভাবে তুমি হচ্ছে যে আল্লাহর কাছে যে ডেড জিনিসটাকে আবার অ্যালাইভ করবা, তাই না? সো এটা হচ্ছে আসলে কাইন্ড অফ আপনি বলতে পারেন যে ডিসবিলিভারদের একটা, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এসে প্রায় হচ্ছে একটা কোশ্চেন করতো যে আমরা ডাস্ট হয়ে যাব, বোন আমাদের এই বোন বোন থেকে আল্লাহ রিজারেশনটা মানুষজন দেখা যায় যে কাইন্ড অফ একটা যে মানে আল্লাহ কি, সো আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে, সো এই কোশ্চেনটা যে জিজ্ঞেস করছেন যখন, তখন আল্লাহ যে কোশ্চেনটা করছেন যে কালা আওয়ালাম তুমিন। এখন ইব্রাহিম আলাইসাল্লামের
কাইন্ড অফ হচ্ছে আল্লাহ কোরআনে সূরা তাকাসুরে আল্লাহ হচ্ছে ৩ রকম কনভিকশনের কথা বলছেন, তাই না? একটা হচ্ছে যে আপনি আপনাকে যদি কেউ একজন বলে যে মানে সাপোজ ধরেন আমি আপনাকে বললাম যে আমার আমার কাছে হচ্ছে আমার ব্যাগের মধ্যে একটা সেলফোন আছে, ঠিক আছে? সো সেটা আমি আপনাকে এসে বললাম, আপনি যদি আমাকে অনেক ট্রাস্ট করেন জিনিসটা, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ ওকে ঠিক আছে আছে। কিন্তু আপনি যদি ট্রাস্ট না করেন, আপনি হয়তো কনফিউজড হতে পারেন। এবং আপনি যদি দেখেন যে আমার সেলফোন আমার ব্যাগ থেকে একটা রিং বাজতেছে, তখন আপনি বুঝতে পারবেন যে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ মনে হয় আছে। এবং আমি যদি খুলে দেখাই ব্যাগটা, তাহলে হচ্ছে আপনি কি ফুললি কনভিন্সড হবেন। সো আল্লাহ ওই জিনিসটা একটা হচ্ছে যে মানে বিশ্বাস, একটা হচ্ছে যে আমার জাস্ট বিশ্বাস করা, আরেকটা হচ্ছে যে আমি কিছু এভিডেন্স দেখে বিশ্বাস করা, আরেকটা হচ্ছে আমি জাস্ট মানে চোখে দেখে বিশ্বাস করা, যেটা হচ্ছে মানে ইয়াকিন অফ আইন। সো আল্লাহ বা যে ডিসবিলিভাররা যারা হচ্ছে কিয়ামত বিশ্বাস করে না, তাদের যখন কিয়ামতের মানে আমাদের হচ্ছে কি আমাদের কিয়ামতটা আসলে আমরা গাইবে বিশ্বাস করি, তাই না? এই জিনিসটা ঘটবেই। আল্লাহ যে বলছে যে জাজমেন্ট ডে, এবং আল্লাহ জাজমেন্ট ডে হবেই। সো এই জিনিসটা কিন্তু আমরা তো কেউ জিনিসটা সম্বন্ধে আমাদেরকে কোনো আহ, আল্লাহ আমাদেরকে বলতেছেন বলে আমরা জিনিসটা বিশ্বাস করি। সেই জিনিসটা হচ্ছে যে আমাদের হচ্ছে গায়েবে বিশ্বাস করি। কিন্তু জিনিসটা হচ্ছে যে যখন ডিসবিলিভাররা দেখে জাহান্নাম জান্নাত জিনিসটা দেখে বলবে আল্লাহ আল্লাহ এখন আমরা দেখতেছি, আমরা অবশ্যই বিশ্বাস করতেছি। সো ওই ইয়াকিনটা কিন্তু তখন আল্লাহ বলবে যে মানে দেখার পরে, কারণ তোমাদের তো দুনিয়াতে আমি বলছি, তোমরা আমাকে বিশ্বাস করো নাই, তাই না? সো মানে জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক সময় হচ্ছে যে আমার বিশ্বাসটা মানে আমি যদি চোখে দেখি জিনিসটা হচ্ছে আমার কনভিন্স হতে বেশি সুবিধা হয়। সো ইব্রাহিম আলাইসাল্লামের ব্যাপারটা এরকম না যে ইব্রাহিম আলাইসাল্লাম বিশ্বাস করে না, কারণ উনি উনি অবশ্যই আল্লাহর প্রফেট, উনি জানেন উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে বের করে নিয়ে আসছেন, উনাকে আগুনে নিক্ষেপ করছে এবং আগুন উনার জন্য ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিরাকল। সো জিনিসটা হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে যে আমি যদি একটা জিনিস চোখে দেখি, আমার হার্টটা কি হয় যে কাইন্ড অফ হচ্ছে শান্ত হয়। যেই যেই জিনিসটা ঘটছে হচ্ছে ঈসা আলাইসাল্লামের ডিসাইপলদের জন্য। ওনারা যখন বলছে যে আল্লাহর কাছে যে আকাশ থেকে যদি খাবার, যে লাস্ট সাপ্পার যেটা বলে, আকাশ থেকে আল্লাহ ওনাদের জন্য যে খাবার পাঠাচ্ছেন, সেটা এমন না যে ওনারা হচ্ছে যে আমরা অবিশ্বাস করি আল্লাহকে, সেটা না। জিনিসটা হচ্ছে যে আমাদের হার্টটা কি হতো, শান্ত লাগতো একটু। মানে আপনি চোখে যখন একটা জিনিস দেখবেন তখন কিন্তু আপনি বুঝতেছেন যে একটা বাচ্চা দুষ্ট, কিন্তু আপনি যদি দেখেন যে বাচ্চাটা আসলেই অন্য বাসায় মানুষজনকে বেশি ঝামেলা করতেছে, তখন কিন্তু আপনার স্ট্রিক্ট হইতে আরেকটু কি হয়, মানে আপনি আরেকটু বেশি স্ট্রিক্ট হইতে পারেন যে না তুমি আসলে বাইরে গেলে তুমি এই ঝামেলাটা করো। কিন্তু আপনি যদি কানে শুনেন তাহলে হয়তো আপনার একটা সামথিং ভিতরে যে আচ্ছা সে করে বা করে না, এরকম আর কি। সো ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনাটা আমরা এরকম ভাবে বলবো না যে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে বিশ্বাস করে না। ব্যাপারটা জিনিসটা হচ্ছে যে হি ইজ ফুল কনভিন্সড, বাট হচ্ছে জাস্ট ইব্রাহিম আলাইসাল্লাম ওয়ান্টেড টু জাস্ট নো। এবং এই জিনিসটাই যে আল্লাহ সুবহানাহু তাআলা কোশ্চেন করছেন যখন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে বলছে যে আল্লাহ আমি মানে তুমি কিভাবে মৃত জিনিসটাকে আবার অ্যালাইভ করবা, ওই জিনিসটা হচ্ছে তখন আল্লাহ ওনাকে যে কোশ্চেনটা জাস্ট জাস্ট বেসিক একটা কোশ্চেন আল্লাহ এখানে জিজ্ঞেস করছেন। মানে এই এই জিনিসটা হচ্ছে আমরা কি জানি, হচ্ছে কোশ্চেন তাই না? এখানে যখন আমরা দেখতেছি, সো এখানে আল্লাহ আল্লাহ কি বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, ঠিক আছে? প্রথম যে এইটুক যদি আমি দেখি কোশ্চেনটা কলা মানে হচ্ছে আল্লাহ সেট, ঠিক আছে? এখানে পুরো আয়াতটা আমি এখানে কোট করিনি আমাদের ডকুমেন্টে। সো পুরোটা যদি আপনারা পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে তুমি কিভাবে মৃত জিনিস থেকে জীবিত করো, তখন আল্লাহ ওনাকে কোশ্চেন করতেছেন। কলা হি সেড, হি হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন আওয়া। সো এইটা হচ্ছে হচ্ছে কোশ্চেন, ওয়া হচ্ছে আমাদের কাইন্ড অফ কানেক্টেড, জিনিসটা হচ্ছে আতফ, ঠিক আছে? ওয়া আমরা কাইন্ড অফ এন্ড হিসেবে, কিন্তু অ্যারাবিকে হচ্ছে ওয়াটা হচ্ছে জাস্ট কন্টিনিউশন, একটা ডিসকাশনের কন্টিনিউশন হিসেবে অনেক সময় ওয়াটা ইউজ করা হয়। সো জিনিসটা হচ্ছে যে এখানে এর জন্য আমি এবং কথাটা লিখি নাই, তাই না, যে মানের মধ্যে। জিনিসটা হচ্ছে কাইন্ড অফ আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছেন, আল্লাহ ওনাকে জিজ্ঞেস করতেছেন, জিনিসটা জাস্ট আলাম হলেও হয়তো আওয়ালাম, ওয়াটা হচ্ছে জাস্ট হচ্ছে কাইন্ড অফ। এবং এই ওয়া যখন আমরা কানেক্ট করি কোশ্চেনে, ঠিক আছে? সো কোশ্চেনের মধ্যে আমার আটা হচ্ছে একটা ওয়ার্ড, হচ্ছে কোশ্চেনের, ওয়া হচ্ছে অ্যান্ড।
কিন্তু আমরা যখন কোশ্চেন করব তখন হচ্ছে আমার আটা ওয়ার আগে আসবে, জিনিসটা হচ্ছে পরে, মানে এবং তুমি কি বিশ্বাস, মানে এরকম ভাবে না, জিনিসটা হচ্ছে যখন এবং আসবে তখন আমাদের কোশ্চেনটার জন্য কোশ্চেনটা হচ্ছে ওয়ার আগে চলে আসবে। মানে হচ্ছে এটা হচ্ছে জাস্ট অ্যারাবিক স্পিকিং এর হচ্ছে এটা একটা স্টাইল। আমরা যখন বাংলাতে কোশ্চেন করি বা ইংলিশে কোশ্চেন করি তখন কিন্তু আমরা অ্যান্ডটাকে ভিতরে নিয়ে যাই। আমি যদি জিজ্ঞেস তুমি কি স্টুডেন্ট, তখন আমি জিনিসটা এরকম বলি না যে আহ, এবং যদি দিয়ে শুরু করি তাহলে অ্যান্ড আর ইউ এ স্টুডেন্ট, এরকম আমি আর অ্যান্ড ইউ এ স্টুডেন্ট এরকম ভাবে কিন্তু আমরা ইংলিশে বলি না, কিন্তু অ্যারাবিকে হচ্ছে কোশ্চেনটা আগে আটা আগে চলে আসে আর ওয়াওটা হচ্ছে, মানে এটা হচ্ছে আপনারা দেখবেন বা যখনই কোরআন পড়বেন মানে আ আর ওয়া যদি একসাথে আসে তাহলে ওয়াওটা হচ্ছে আয়ের পরে আসে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট কনভেনশন অ্যারাবিকের। সো এখানে হচ্ছে আ ওয়া, আ হচ্ছে কোশ্চেন, লাম আমরা সবাই জানি তাই না, লাম আপনারা সবাই পড়েছেন ক্লাসে। মনে আছে কারো, যে কোনো একজন জাস্ট লামটা কি? Did not. Did not. ডিড নট, এবং লামটাকে আমরা কি বলি? লাইটেস্ট এটা হার্ফ। হচ্ছে লাইটেস্ট হার্ফ, জি আপু। লাইটেস্ট হার্ফ কার জন্য লাইটেস্ট হার্ফ? এটা হচ্ছে মুদরে। মুদারের জন্য। সো লামের পরে যখন এটা মুদারে আসবে, মুদারেটা অবশ্যই সবসময় কি হবে? লাইটেস্ট হবে। তার মানে লাইটেস্ট হবে মানে কি মুদারের উপরে লাস্টের লেটারটার উপরে সাইনটা হচ্ছে কি সুকুন আসবে, তাই না? সো এখানে আমরা আমরা বুঝতেছি লামের পরে যে ওয়ার্ডটা এটা মুদারে, কিভাবে বুঝতেছি? কি দিয়ে শুরু? তা দিয়ে শুরু, তাই না? তা বিগিনিং। সো তা বিগিনিং ইউজুয়ালি হচ্ছে আমাদের মুদারেগুলা আমরা ক্লাসে অনেক আগে বলছিলাম যে আমরা মনে রাখবো কিভাবে? আন্টি। আন্টি যদি মনে রাখতে পারি তাহলে আমরা মুদারে মনে রাখতে পারবো। আন্টি মিন্স হচ্ছে আলিফ, নুন, তা এবং হচ্ছে ইয়া, ঠিক আছে? এই চারটা লেটার থেকে আমি মানে প্রথম লেটারগুলো নিয়ে আমি একটা বানালাম জাস্ট আমাদের মনে রাখার জন্য যে আন্টি দিয়ে মুদারে স্টার্ট হয়। সো আ, নুন, ইয়া আর তা। সো এইগুলা দেখলে আমরা ইন জেনারেল আমরা এখানে জিনিসটা বলবো যে এটা হচ্ছে মুদারে। এবং এখানে আমাদের আসলে কিভাবে আমরা বুঝতে পারতেছি, এখানে যেহেতু লাম, লামের পরে ইউজুয়ালি মুদারে আসার কথা, তা দিয়েও কিন্তু অনেক ওয়ার্ড শুরু হয়, তাই না? আমরা যখন তাআল্লামা ক্লাস পড়েছি ওই ক্লাসগুলা কিন্তু ওই সার্ফের ক্লাসগুলা, ঠিক আছে, ফ্যামিলিগুলা সবগুলা তা দিয়ে বিগিনিং, তাবারাকা, তাআল্লামা, তাই না, তাফাআলা। কিন্তু এখানে আমরা কেন বলবো যে এটা, এখন আমরা কনফিউশন যে এটা কি আমাদের তাবার আকার ওই ফ্যামিলি নাকি এটা মুদারে। এখানে আমি কেন মুদারে বলতেছি, কারণ হচ্ছে এর আগে লাম আছে, তারপরে হচ্ছে নুনের উপরে হচ্ছে লাইটে সুকুন, সব কিছু দেখে আমাদের কাছে যে এটা হচ্ছে একটা মুদারে। এবং আমরা আমাদের খুব পরিচিত ওয়ার্ড আমানা, আমানার হচ্ছে আমানা মিনু ফ্যামিলি 4। সো সেখান থেকে হচ্ছে তু মিনু হওয়ার কথা, কিন্তু লামের জন্য এটা হয়েছে তু মিন, ঠিক আছে? সো সবাই কার, সো আওয়াল্লাম তু মিন, তুমি কি বিশ্বাস করো নাই, তাই না? আল্লাহ প্রফেট ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করতেছেন তুমি কি বিশ্বাস করো নাই। তখন ইব্রাহিম আলাইসাল্লাম আসলে কি জাস্ট যদি নাম বলতো হ্যাঁ আমি বিশ্বাস করি, জিনিসটা হচ্ছে যে স্ট্রং না। মানে ইব্রাহিম আলাইসাল্লামকে আমি অবশ্যই আমি কেন বিশ্বাস করবো না, আমি অবশ্যই বিশ্বাস করি, বাট এই জিনিসটা হচ্ছে কি, আমি যদি দেখি আমার চোখের সামনে যদি দেখি একটা মৃত জিনিস জাস্ট জীবিত হয়ে গেছে, তাহলে ওটা কি আমার হার্টটাকে আরো, আমার কনভিন্স মানে জিনিসটা হার্টটাকে আরো শান্ত করবে, তাই না? এটা অনেক সময় আমাদের আমাদের ক্ষেত্রেও হয়, আমরা যদি একটা জিনিস চোখে দেখি জিনিসটা হচ্ছে বিশ্বাস করতে আরো বেশি সুবিধা হয়, ঠিক আছে? কেউ যদি আমাকে এসে বলে যে এটা আমি রান্না করছি, ঠিক আছে, আমার মা যদি বলে আমি রান্না করছি, সো জিনিসটা হয়তো ধরেন আমার মা এখন বয়স্ক, উনি রান্না করতে পারেন না, আমার কাছে এটা মনে হবে যে আচ্ছা মা কি রান্না করছে, কাইন্ড অফ মা অনেক সময় ভুলে যায় যে মা কি রান্না করছে। কিন্তু আমি যদি দাঁড়ায় দেখি যে মাই রান্না করতেছে, আমি যদি কোনোভাবে দেখি, ভিডিও কলে দেখলাম যে মা রান্না করতেছে আমার জন্য, সো ওই জিনিসটা হচ্ছে ওই খাবারটা আমার কাছে আরো যে হ্যাঁ আমি আমি চোখে দেখছি মা তুমি রান্না করছো। কারণ ব্যাপারটা হচ্ছে যে কারণ তুমি অনেক কিছু ভুলে যাও, সো এটা অনেক সময় হতে পারে যে তুমি করো নাই বাট তোমার কাছে মনে হতে পারে তুমি করছো, কিন্তু আমি দেখলে হচ্ছে আমার মানে মা এসে বললেই কিন্তু আমি বিশ্বাস করবো যে মাই রান্না করছে, কিন্তু জিনিসটা চোখে দেখলে আমার কাছে আর একটু কনভিনসিং লাগে। সো ওই জিনিসটা, সো ওই কনভিনশনটা বোঝানোর জন্য ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু বলে নাই যে না, উনি তখন কোন ওয়ার্ডটা ইউজ করছে? বালা। বালা মানে হচ্ছে অবশ্যই, মানে জিনিসটার মধ্যে কোনো ধরনের কনফিউশন নাই যে আমি বিশ্বাস করি না যে আল্লাহ তুমি একটা মৃত জিনিসকে আবার জীবিত করতে পারবা, যেহেতু তুমি বলছো অবশ্যই তুমি পারবা। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম কি বলতেছে? ওয়ালাকিন, ওয়ালাকিনটাও আমাদের মনে আছে তাই না? লাকিন আমাদের, আমরা এটাও হচ্ছে পড়েছি। এটা হচ্ছে কি আমাদের হরফে আতফ আপু। না না, ওয়াও হচ্ছে হার্ফ আতফ, এটা হচ্ছে হার্ফ, হার্ফ নাসাব। হার্ফ নাসব, হ্যাঁ। সো জিনিসটা হচ্ছে হরফ না তো হ্যাঁ। হ্যাঁ ওয়ালাকিন হুম।
অলাকিন হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে জাস্ট কাইন্ড অফ যে বাট, ঠিক আছে। সো এবং এখানে দেখতেছেন লি, ঠিক আছে, ইয়াতমা ইন্না, ঠিক আছে। এই ওয়ার্ডটা আপনারা মনে হয় এই এই নোটেশনটা পড়েছেন, তাই না? নুন সাদ্দা জিনিস হচ্ছে স্ট্রংলি কিছু একটা বলার জন্য আমাদের কি হয়, নুন সাদ্দা ইউজ করা হয়। যে আমি জাস্ট আমানা বললে হি বিলিভ আমান্না জিনিসটা না, সরি নুন সাদ্দাটা তো সবসময় হচ্ছে ইয়ের সাথে আসে, প্রেজেন্ট টেন্সের সাথে আসে। সো ইউ মিন হি বিলিভস, ইউ মিন না জিনিস হচ্ছে নুন সাদ্দা দিয়ে আমরা হচ্ছে জিনিসটা আরো স্ট্রংলি হচ্ছে জিনিসগুলো বোঝানো হয়। এগুলো মনে হয় আপনাদের ক্লাসে করানো হয়েছে, নুন জি সাদ্দা। আপু। সো কিন্তু হ্যাঁ, এটা কি ওই ফর্মে? আমি আসলে প্রথমে ওইটাই চিন্তা হ্যাঁ করতেছিলাম। হ্যাঁ এটা ওই আবার চিন্তা ফর্মে। করছিলাম ইয়া তো আমি হ্যাঁ ইয়া তো মা ইন্না মানে হচ্ছে ইয়াতমাইন্না। ওটা সো হ্যাঁ, আমি হুম। আমি সেটাই আপু মানে ওইটা আপনার, কি ওই? ইয়েস, আপনার কনফিউশনটা আমি ইয়ে করতেছি কেন আপনার কাছে আচ্ছা। কনফিউশন হয়েছে, কারণ হ্যাঁ আপনি হ্যাঁ। ফ্যামিলিতে ম্যাচ করতে পারতেছেন না জিনিসটা। হুম হুম এটা আমরা যা ফ্যামিলি পড়েছি, আমরা 14টা ফ্যামিলি পড়েছি, ওই 14টা ফ্যামিলির কোনোটারই পার্ট না এটা। আসলে অ্যারাবিক লেটার আমরা মোস্ট কমন আমরা বলেছি, কিন্তু আমরা ক্লাসে যখন আপনাদেরকে সার্ভ পড়িয়েছে তখন কিন্তু বলেছে মোস্ট কমন 3 লেটার রুট। জিনিসটা বলে নাই যে অলওয়েজ 3 লেটার রুট, হুম ঠিক আছে। সো কিছু কিছু আছে যে 4 লেটার রুটও আছে অ্যারাবিকে, যেমন হচ্ছে ওয়াসওয়াসা, ঠিক আছে। আমরা যে বলি যে শয়তান ওয়াসওয়াসা দে, ওয়াসওয়াসা একটা অ্যারাবিক টার্ম। ওয়াসওয়াসা কিন্তু 3 লেটার রুট না, এটা হচ্ছে 4টা লেটার, ওয়াসিন ওয়াসিন 4টা লেটার, 4 লেটার, এর রুট হচ্ছে 4টা লেটার। এরকম হচ্ছে ইয়াতমা, ইয়াতমা ইন্নাটা হচ্ছে 4 লেটার রুট। সেটার রুট লেটারগুলো হচ্ছে তোয়া মিম হামজা এন্ড নুন, ঠিক আছে, তোয়া মিম হামজা এন্ড নুন। সো ওইটা হচ্ছে তার রুট লেটারটা। সো সেটার আপনার লাইট যেহেতু লি আছে, লি হচ্ছে কি আমাদের লিকাই মনে আছে যে লাইট হার্ফ। সো লাইট হার্ফ লিকাই ক্যান বি ইউজড অ্যাজ লি অর কাই অর লিকাই। হুম অনেক আগের পড়াগুলো আমি রিক্যাপ করতেছি, আপনারা যখন আম, ওয়ানে হ্যাঁ হার্ফ নাসব ওগুলা পড়েছেন সেখানে, সরি লিকাই হচ্ছে হার্ফ নাসাব না, লিকাই হচ্ছে লাইট হার্ফ। সো হুম লাইট হার্ফের মধ্যে হচ্ছে যে লিকাইটা যখন আমরা পড়েছিলাম, ওই লিকাইটা হচ্ছে আমরা কোরআনে কি লি কাই অথবা লিকাই 3 ভাবেই আল্লাহ ইউজ করেছেন, তাই না? সো সেটা হলে আমাদের প্রেজেন্ট টেন্সটা কি হয়, লাইট হয়। সো এই জন্য হচ্ছে জিনিসটা মানে ফাথা, লি ইয়াতমা ইন্না জিনিসটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু আল্লাহকে কি বলতেছেন যে অবশ্যই বালা বালা দিয়েও হচ্ছে উনি স্ট্রংলি যে আমি অবশ্যই বিশ্বাস করি, এবং যে ওয়ার্ডটা যে আমার জাস্ট হার্টটাকে শান্ত করার জন্য, ইয়াতমা ইন্না জিনিসটা অন্য কোনো কিছু না, আল্লাহ অবিশ্বাসের জন্য, জিনিসটা হচ্ছে জাস্ট কাইন্ড অফ আমার হার্টটা একটু শান্ত হবে, জাস্ট আমার হার্টের মধ্যে পিস আসবে। সো ওই জিনিসটাই হচ্ছে যে ইয়াতমা ইন্না, আমার ডিসবিলিভের জন্য না, জিনিসটা হচ্ছে জাস্ট কাইন্ড অফ পিসের জন্য, যার কারণে উনি উনি এখানে স্ট্রংলি যে হচ্ছে যে আমার ফর মাই বিলিভ, ফর আমার হার্টটাকে শান্ত করার জন্য। সো লিয়াতমা ইন্না। সো এবং সেটা কি কার জন্য, আমার কাল্ব, ঠিক আছে। কাল্ব আমরা জানি কাল্ব হচ্ছে হার্ট। সো লিয়াতমা ইন্না কলবি। সো এখানে আমাদের কোশ্চেনটা, যে কোশ্চেনটা দেখেন যে এই কোশ্চেনটা আমার অ্যান্সারটা আসছে বালা দিয়ে, ঠিক আছে, বালা ওয়ালাকিন লি ইয়াতমা ইন্না কলবি, আমি আমার হার্টটাকে শান্ত করার জন্য। সো এখানে একটা বালার ইউজ আমরা দেখতে পাচ্ছি। এর পরের যে উদাহরণটা আমরা নিয়েছি সেটা হচ্ছে আমার এইটা যখন, তার মানে হচ্ছে সিক্স মানে হচ্ছে সূরা আনাম, ঠিক আছে, সূরা আল আনাম, সূরা আনাম থেকে একটা 30 নাম্বার যে আয়াতটা, সেটা যদি আপনারা এখানে আপনাদের কোরআনে যদি দেখেন, তাহলে সেই 30 নাম্বার আয়াতের একটা পার্ট, ঠিক আছে। সো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডিসবিলিভারদেরকে জাহান্নামে ওরা যখন যাচ্ছে, যখন হেলফায়ারে তাদেরকে, আল্লাহ আমাদের সবাইকে হেলফায়ার থেকে প্রোটেক্ট করুক, আমরা সবাই যাতে কাউকেই যাতে হেলফায়ারের ধারে কাছে যেতে না, আল্লাহুম্মা আমিন। সো যখন ডিসবিলিভারদের আল্লাহ হেলফায়ারে পুট করতেছেন, তখন আল্লাহ তাদেরকে একটা কোশ্চেন করছেন যে এই জিনিসটা কি ট্রু না, মানে কারণ এতদিন তোমরা এত অন্যায় কেন করেছো, কারণ তোমরা বিশ্বাস করো না যে দোজখ আছে। কেউ যদি বিশ্বাস করে এরকম ভাবে তাকে বারবিকিউ হইতে হবে, ঠিক আছে, মারা যাওয়ার পরে তাকে যে বারবিকিউ হইতে হবে, তাহলে কার পক্ষে সম্ভব যে এইরকম ভাবে অন্যায় কাজ করা, তাই না? আমরা নর্মাল দুনিয়া লাইফেও দেখা যায় যে আমি যদি বেশি মিষ্টি খাই আমার ডায়াবেটিস অনেক বেড়ে যাবে, আমার অনেক প্রবলেম হবে। তখন মানুষজন যারা মিষ্টি পছন্দ করে তারাও কিন্তু নিজেকে কিছুটা রেস্ট্রিক্ট করে, যে জাস্ট দুনিয়া, আর ওখানে যে সারা জীবনের জন্য তুমি আগুনে জ্বলবা, তারপরেও তুমি
কোনোভাবে নিজেকে ঠিক করতেছো না, দ্যাট মিনস আসলে তুমি বিশ্বাস করো না। আপু হ্যাঁ, আপু বলো। কি বলে তাসনিম আপু ইয়া পাঠাইছে, প্লিজ জয়েন। ও আচ্ছা আচ্ছা, জাস্ট আপনারা একটু মেসেজ করতে পারবেন যে আর আমার আমার ক্লাস তো আর কয়েক মিনিটে শেষ হয়ে যাবে, জাস্ট হচ্ছে 5 মিনিটস, ঠিক আছে? আমি জাস্ট এইটা শেষ করি, হ্যাঁ, আচ্ছা এটা শেষ করে আপনারা জাস্ট 5 মিনিটস ওয়েট করতে বলেন। সরি, আজকে আসলে ওইটাই ব্যাক টু ব্যাক হয়ে যায় আর কি, ঝামেলা। যাই হোক, আমি এখানে জাস্ট করি, আমরা আমরা জাস্ট এইটুক আমরা দেখি কতটুক লাইসার জাস্ট রিক্যাপ করি। এখানে আল্লাহ আল্লাহ ওদেরকে জিজ্ঞেস করতেছে, কালা হি সেড, এখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন লাইসা। আপনারা দেখতেছেন কোশ্চেন, তাই না? লাইসা আপনারা সবাই পড়েছেন, তাই না? লাইসা। সো লাইসা হচ্ছে কি? লাইসা মানে কি? নয় is not. He No, is it's not. not. He It's is not. not. It is not or he is not, তাই না? Yes. লাইসা। হ্যাঁ তো লাইসা আমরা কি দেখেছি? লাইসা কি থাকতে পারে? লাইসার ভিতরে হচ্ছে লাইসার ইসম থাকতে পারে, আবার লাইসার ইসম বাইরেও থাকতে পারে, তাই না? yes. লাইসার ইসম বাইরে থাকলে, বাইরে যদি কোনো একটা হুয়াটা। হ্যাঁ হুয়া ফর্মে যদি হয়, হুয়া অথবা হিয়া ফর্মে হয়, হুম। তারপরে যদি বাইরে হচ্ছে একটা একটা ইসম রাফা অবস্থায় থাকে, তাহলে সেটা লাইসার ইসম। তার মানে হচ্ছে হাজা। হাজা হচ্ছে কি? এখানে হাজা আমরা জানি লাইসা ইসেন্স। এটা হচ্ছে ইসম, তাই না? ইসম, এবং এটা রাফা ফর্মে। সো এটা হচ্ছে কিন্তু লাইসার ইসম। সো আলাইসা হাজা। আমি যদি এরকম বলি যে লাইসা হাজা, তার মানে হচ্ছে আটা বাদ দিলাম ফার্স্ট, আটা যে আমরা জাস্ট হাজা মানে হচ্ছে দিস। সো Yes. লাইসা হাজা মানে হচ্ছে দিস ইজ নট, তাই না? এইটা না। Yes. এবং আলাইসা হাজা মানে হচ্ছে এইটা কি না, কোশ্চেন। এবং লাইসার পরে হচ্ছে কি আমাদের লাইসার লাইসা হচ্ছে তার মানে একটা জুমলা ইসমিয়া লাইসা যখন, সেটা হচ্ছে জুমলা ইসমিয়া। সো জুমলা ইসমিয়ার লাইসা এবং ওর ইসম মিলে হচ্ছে জুমলা ইসমিয়ার মুক্তাদা। তারপরে Yes. লাইসা হাজা হচ্ছে এখানে মুক্তাদা, এবং সেই মুক্তাদা তারপর জুমলা ইসমিয়ার কি থাকতে হয়? খবর। খবর থাকবে। লাইসার খবর কি হয়? লাইসার খবর দুই রকম ভাবে থাকতে পারে, কিন্তু মনে আছে কিনা আপনাদের জানি না। একটা হচ্ছে লাইসার খবর যদি নরমালি থাকে, তাহলে সেটা সবসময় নাসাব অবস্থায় থাকে। আরেকটা Yes. হচ্ছে লাইসার খবর বি বার দিয়ে- সাথে কানেক্ট, বি বি বা হলে জাইদা। জের হবে, বি দিলে জের হবে। হ্যাঁ, বি দিলে এটা হচ্ছে জের হবে। সো এই বিল হাক্কি, এটা কিন্তু লাইসার হাজা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে যে এটা কি সত্য না, হাক না? এই যে জাহান্নামে এখন যাচ্ছ, এই জাহান্নামা যেটাকে অবিশ্বাস করছে এতদিন, এটা কি সত্য না? ঠিক আছে, তখন ওরা কি অ্যান্সার দেবে? ওরা কি বলবে যে নাম? না, বিল হাক্কি অবশ্যই কি বলবে? বালা। বালা। হ্যাঁ, বালা। এবং এরপরে কি বলতেছে? ওয়া। আপনারা এটা কেউ একজন বলেন তো, এখানে আপনারা কি দেখতেছেন? ওয়া রব্বিনা। Or রাব্বি না মানে আমাদের রাব হুম, আমার রাব। কিন্তু এখানে রাব্বি হলো কেন? মুদাফিলে গেছে না? জি, সে মুদাফিলা। হ্যাঁ, অবশ্যই রাব্বিনা মুদাফিলা, কিন্তু রাব্বির হারাকাটা কেন কাসরা হয়েছে? ও তা তো মিলাবার জন্য বোধহয় যে ওয়া ফলো করছে আপনার, না, উম, তাই না? না, বেল এখানে আমার- ওয়া কাউকে ফলো করছে না, কিন্তু এটা কিন্তু নতুন একটা বা statement, তাই না? বার জন্য না, বা বার জন্য না, বিল হাক্কে একটা কোশ্চেন আল্লাহ কোশ্চেন করেছে। আচ্ছা আর ওরা ওয়াও আচ্ছা, শপথ, আচ্ছা। শপথের জন্য শপথ, মানে হ্যাঁ, ওয়াও নাজিমুল আপা, কারেক্ট, শপথ হওয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তো শপথ হওয়া এমন না যে সবসময় ওয়ার্ডের সেন্টেন্সের শুরুতে আসবে। ওরা বলতেছে যে আমাদের রাব মানে আল্লাহ, মানে আমরা বলি না যে বাই আল্লাহ, আল্লাহর সব মানে জিনিসটা, যে ওরা যে হ্যাঁ কিন্তু ওয়া শপথ হিসাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারণ কেন আমরা বুঝতে পারতেছি? কারণ হচ্ছে রাব্বিটা কি হয়েছে? জার হয়েছে। ইয়েস ইয়েস ইয়েস। যদি হার্ফ জার না থাকে, তাহলে কোনোদিনও রাব্বি জার হতো না। রাব্বি জার হয়েছে বিকজ হচ্ছে ওয়া হার্ফ জার, এবং ওয়া হার্ফ জার মানে হচ্ছে ওয়া হচ্ছে শপথ, কসম, কসমের ওয়া, ওয়াল আসরি, তাই না? সেটা আচ্ছা। ওয়াটা কসমের ওয়া, এখানে হচ্ছে কসম, যে আল্লাহ আমাদের রাবের শপথ, যে অবশ্যই মানে আমরা এখন এটা তো কোনোভাবে ডিসপিউট করার কিছুই নাই। আমরা এখন এখানে বারবিকিউ হইতেছি, আমরা কিভাবে ডিসপিউট করি? কলা। সো এখানে কয়েকটা জিনিস আমরা রিক্যাপ করলাম, সেটা হচ্ছে লাইসা সেন্টেন্স গুলা কিরকম ভাবে, আলাইসা হাজা বিল হাক্কি কালু বালা ওয়া রাব্বিনা। তারপরে হচ্ছে পরের ইয়েটা, এটা হচ্ছে মানে 7 মানে হচ্ছে সূরা আল আরাফ।